হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া খেতে অনেকে ভীষণই পছন্দ করে। কিভাবে খুব সহজে আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে এই রেসিপিটি আমি কিন্তু খোয়া ক্ষীর ছাড়াই তৈরি করেছি। তাহলে শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি গাজর। আমি 200 গ্রাম গাজর নিয়েছিলাম। তো এখানে আমি লম্বা লম্বা গাজর নিয়েছি, যেটা শীতকালে খুব ভালো পাওয়া যায়। এই গাজরটার আমি আগা মাথা দুটোই কেটে নেব। এবার গাজরগুলোর ওপর থেকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নেব। আমি খোসাটা পিলারের সাহায্যে ছাড়াচ্ছি না, এখানে ছুরি দিয়ে ঘষে দিলেই দেখো খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। তো আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ধুয়ে নেব। তোমরা চাইলে যে কমলা কালার যে গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, তবে কমলা কালার গাজরটা দিয়ে করলে সেটাতে চিনির পরিমাণ বেশি দিতে হয়। মানে ওই গাজরটা তো একটু কম মিষ্টি হয়, আর এই গাজরটা বেশি মিষ্টি হয়। তো দেখো ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যে বড় অংশটা সেখান থেকে আমরা গাজরটা গ্রেট করে নেব। ছোট অংশটা থেকে গ্রেট করলে না অনেকটা পাতলা পাতলা হয়ে যায় আর গাজরটা পুরোপুরি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বড় অংশটার সাহায্যে আমরা গাজরগুলো গ্রেট করে নেব। দেখো গ্রেট করলে ঠিক এরকম সাইজ হবে। সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে। তোমরা তোমাদের পরিমাণ মতো গাজর নিয়ে নেবে এখানে। এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভেতরে নিয়ে নেব 1 চামচ রিফাইন্ড তেল আর 2 চামচ নেব ঘি। তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো, আমি একটু মিশিয়ে নিচ্ছি। ঘি রিফাইন্ড তেল গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম পুরো গাজরটা। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম গাজরের সাথে ঘিটা। এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এভাবে গাজরটা এক জায়গা করে আমি এটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে ফেললাম। দেখো এটা কতটা সফট হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে গাজরটা, প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। গাজর 50% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে আমি 2 কাপ দুধ নিয়ে সেটাকে জাল দিতে দিতে 1 কাপে এনেছি। তো এই দুধটা আমি মিশিয়ে নেব। রান্নার শুরুতেই আমি বলেছি যে আমি এখানটাতে খোয়া ক্ষীর ব্যবহার করব না। খোয়া ক্ষীর কিন্তু তৈরি হয় দুধকে জাল দিতে দিতে রিডিউস করে, তাই দুধ জাল দেয়া যত ভালো হবে, খোয়া ক্ষীর না দিয়েও গাজরের হালুয়া রান্না করলে ঠিক ততটাই ভালো হবে।
দুধটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করব। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব আবার 10 মিনিটের জন্য। এর ভেতরেই আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নেব। ড্রাই ফ্রুটস বলতে এখানে আমি কাজু আর আমন্ড কেটে নেব। কাজুগুলো কাটা হয়ে গেছে। এবার দুটো আমন্ড কেটে নেব। এই আমন্ডগুলো আমি কিন্তু ডেকোরেশনের জন্য ব্যবহার করব, আর হালুয়া রান্নার করার জন্য ব্যবহার করব শুধু কাজু আর কিশমিশ। 10 মিনিট পর ঢাকনাটা তুলে ফেললাম। দেখো গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মিশিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম। কাজু কিশমিশ দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে রান্না করতে থাকবো। দেখো দুধটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব চিনি, পরিমাণ মতো চিনি। আমার এখানে চিনির পরিমাণ হলো, যেহেতু আমি 200 গ্রাম গাজর নিয়েছিলাম তাই চিনি 100 গ্রাম দিয়েছি। চিনিটা ভালো করে মেশাবো। মেশাতে মেশাতেই চিনিগুলো গলতে শুরু করেছে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মিশিয়ে দেব এলাচ দানার গুঁড়ো। এটাতে হালুয়ার গন্ধ ভীষণই ভালো হবে। এবার আমাকে গাজরের হালুয়াটা অনবরত নেড়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর ব্যবহার না করলে যেটা ভীষণই দরকার। গুঁড়ো দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলেই এরকম নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। ব্যাস, গাজরের হালুয়া আমার রান্না করা শেষ হয়ে গেছে। এই হালুয়াটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এতে খোয়া ক্ষীর ব্যবহার করা হয়নি। এটা পুরো রেডি হয়ে গেছে। দেখো কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার শেষে ওপরে আরও 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার প্লেটে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা আমন্ডগুলো আমি সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে অবশ্যই জানাবে কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে।